সরাসরি আল্লাহর মেহমান। আমরা কার মেহমান? আমরা গর্বিত। আমরা দুনিয়ার কোন নেতা, এমপি, মন্ত্রীর মেহমান না, এখন আমরা আল্লাহর মেহমান। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আল্লাহর মেহমান হয়ে কোরআন শুনতে এসেছি। বলেন কি শুনতে এসেছি? কোরআন। এটা কার কালাম? আচ্ছা, এটা আল্লাহ পৃথিবীতে দিয়েছেন, নাজিল করেছেন। এটা কাদের জন্য? মানুষের জন্য। বলেন আমাদের জন্য। আপন করে ভালোবাসা দিয়ে বলেন এটা কাদের জন্য? আমাদের জন্য নাজিল করেছেন। আমাদের জীবনের সকল সমস্যার সমাধান, বিজ্ঞান এবং যুক্তিভিত্তিক সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, একজন ইমানদার কেমনে বীর করবে, বাজারঘাট করবে, ওযু করবে, নামাজ পড়বে, গোসল করবে, রান্না বান্না করবে, কেমনে মুআমালা করবে, কেমনে বাণিজ্য করবে, চাকরি করবে, কেমনে দেশ চালাবে, কেমনে রাজনীতি করবে, কেমনে অর্থনীতি চলবে, সমাজনীতি চলবে, একজন মুসলমানের পররাষ্ট্রনীতি কি হবে, ভূতত্ত্ব কি হবে, চিন্তা কি হবে, চলন কি হবে, বলন কি হবে, একজন মুসলমানের গোটা জীবনটা সুন্দরভাবে চালাবার জন্য আমার আল্লাহ কোরআন নামক কিতাবটা দান করে দিয়েছে। আমাদের জীবনের সকল কথা এখানে বলে দেওয়া আছে। আপনি কেমনে ওযু করবেন এটা কোরআনে বলা আছে। আলহামদুলিল্লাহ বলেন। কেমনে আপনি বিয়ে শাদী করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, কোন মিছিলে যাবেন, কোন মিছিলে যাবেন না, কোন রাজনীতি করবেন, কোন রাজনীতি করবেন না, সব কথাই বলা আছে। বলেন কই বলা আছে? কোরআনে সব বলা আছে। কিন্তু আজকের গোটা দুনিয়ার মুসলমানদের কপাল পুড়েছে। সব ভালো লাগে, পৃষ্ঠার পর পৃষ্ঠা রবীন্দ্র রচনা বলি পড়ে, নজরুল রচনা বলি পড়ে, পৃষ্ঠার পর পৃষ্ঠা নিউজ পড়ে, অজস্র সময় নষ্ট করে, কিন্তু কোরআন পড়তে গেলে চোখ ঝিমঝিম করে, মাথা টনটন করে, এই জন্য ভাগ্যটাও ঠনঠন করে। ঠিক কিনা বলে? ও মুসলমানরা, আবার যদি এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত চালু হয়ে যায়, সবাই যদি সকালবেলা ফজরের নামাজের পরে কোরআন পড়ে, রাতের বেলা ঘুমাবার আগে যদি সূরা মুলক পড়ে ঘুমায়, বিকাল বেলা ঘরে যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াতের নূরে আল্লাহ বারাকা নাযিল করে আমাদের ঘরগুলো অশান্তি মুক্ত করে শান্তি দিয়ে ভরে দিবে। আজকে আমরা কোরআনকে বের করে দিয়েছি ঘর থেকে। দুঃখ, মুসলমানের ঘরে এখন কোরআন শরীফ রাখেও না। কারণ বিবি ডাক দিয়া বলে, কোরআন যে রাখছো পড়ো না, এটা মসজিদে অথবা মাদ্রাসায় জমা দিয়ে আসো। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ঘর থেকে যেদিন কোরআন বের করেছে, তেলাওয়াত বন্ধ করেছে, ওই দিন মুসলমানদের কপালে আগুন লেগেছে। ও মুসলমানরা, আবার যদি এক হাতে কোরআন আরেক হাতে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে তরবারি ধারণ করতে পারো, আবার পৃথিবীতে তোমাদের মর্যাদা ফিরে আসবে। ঠিক কিনা বলে? জুলুম আর অন্যায়ের বিরুদ্ধে মুসলমানদের গর্জে উঠতে হবে। মুসলমানরা কোরআনের সৈনিক। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়া, সেই কোরআন থেকে, সেই কোরআন আমাদের বাঁচার দলিল, মরার দলিল, সেই কোরআন আমাদের জীবন পরিচালনার দলিল, জান্নাতে যাওয়ার দলিল, সেই কোরআন থেকে 18 পারার একটি সূরা, একেবারে শুরুতে 18 পারা শুরু হয়েছে এই সূরা দিয়া। এই সূরাতে আমি আপনাদের সামনে প্রথম আয়াতটা তেলাওয়াত করেছি। আয়াতটার নাম, সূরাটার নাম হলো সূরা মুমিনুন। বলেন নামটা কি? মুমিনুন। সূরাটার নাম হচ্ছে সূরা মুমিনুন। আমরা সবাই মুমিন। আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সূরার মধ্যে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। এই জন্য এই সূরাটার নাম দেওয়া হলো মুমিনুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা নাযিল হয়েছে মক্কা নগরে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন সূরাটার নাম হলো সূরা মুমিনুন। আর এই সূরাটা আছে কোরআনের 18 পারার শুরুতে, মনে থাকবে ইনশাআল্লাহ। এই সূরাটা যখন নাযিল হয় হযরত ওমর বলেন নবীজির কাছে যখন সূরা নাযিল হইতো, কোরআন নাযিল হইতো, মধুমক্ষিকার মতো গুনগুন আওয়াজ শোনা যাইতো। আমরা আওয়াজ শুনলাম, আওয়াজ শুনে সাহাবীরা চারপাশে চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ পরে নবীজির ওহীর বিশেষ অবস্থা যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী আমাদের দিকে ফিরলেন, ফিরে বললেন মুসলমানরা এইমাত্র কোরআনে কারীমের সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত নাযিল হয়েছে। এই 10টি আয়াতের মধ্যে ঈমানদার মুমিনদের 7টা গুণ আছে। এই 7টা গুণ যারা অর্জন করবে তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ নিজের হাতে 3টা জিনিস বানাইছেন। এক নাম্বার হচ্ছে আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাতে মাটি দিয়ে বানাইছেন, সুবহানাল্লাহ কোন। আর 2 নাম্বার হলো মুসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত কিতাব নাযিল করা হয়েছিল, এটা আমার আল্লাহ নিজের হাত দিয়ে তাওরাত লিখে দিয়েছিল, সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হলো 8টা জান্নাত, আদম, খুলদ, নাঈম, মাওয়া, দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, জান্নাতুল ফেরদাউস। 8টা জান্নাতের মধ্যে আদম নামক বেহেশতটা আল্লাহ নিজের হাত দিয়ে বানাইলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আদমকে বানায় বললেন, আদম তুমি কথা বলো। আমার আল্লাহ জান্নাতের জবান খুলে দিলেন। জবান খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত কোনো বাজে কথা বলে নাই, কোনো প্রশ্ন করে নাই, জবাব দেয় নাই। জান্নাত সূরা মুমিনুন তেলাওয়াত করে প্রথম 10টা আয়াত শোনায় দিল। সূরা মুমিনুনের 10টা আয়াত শোনায় দিয়া বুঝায় দিল, ও আল্লাহ তোমার যেই বান্দারা এই 10টা আয়াতের গুণাবলীগুলো অর্জন করবে, এই মানুষগুলো দুনিয়াতে জীবন্ত জান্নাতি হবে, পরকালে আমি আদম নামক জান্নাতে প্রবেশ করবে। সেই 7টা গুণ আমাদের জানা দরকার আছে না নাই? সেই 7টা গুণ অর্জন করলে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীরা দলে বলে তার কাছে হাজির গিয়ে বললেন, মা নবীজির কোন গোপন আমল যদি থাকে আপনি বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, সাহাবীরা তোমরা কি কোরআন শরীফ পড়ো না? 30 পারা কোরআনে যা আছে রাসূলের চরিত্রে তা আছে। সাহাবীরা জবাব দিলেন না, চুপ করিলেন। আম্মা জান আয়েশা নিজের জবানে এই সূরা মুমিনুনের এই প্রথম 10টা আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন। শোনায় দিয়া বুঝায় দিলেন, ও সাহাবীরা এই 10টা আয়াতের মধ্যে যে 7টা গুণ আছে, এই 7টা গুণ যারা অর্জন করবে এরা নবীর চরিত্রে চরিত্রবান হইয়া নবীর আশিক হইয়া জান্নাতে চলে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। এবার আমরা তাফসীরে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কাদ আফলাহা মুমিনুন। আল্লাহু আকবার। খুব ভালো করে
মানে অবশ্যই, আফলাহা আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই। কে বলছেন? আল্লাহ। মানে তো আস্তে জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন কাদ আফলাহা, অবশ্যই অবশ্যই সফল কাম হইয়া গেছে। কারা কারা কারা? আল্লাহ জবাব দিলেন মুমিনুন, যারা ঈমানদার মুমিন, সত্যিকারের ঈমানদাররা সফল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন আমরা কি সফল না ব্যর্থ? যারা বলেন সফল না ব্যর্থ? ঈমানদার মুমিনরা সফল, কথাটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আমার ভাইরা আমরাই সফল। প্রধানমন্ত্রী হলে জীবন সফল হয় না, কারণ মাঝে মাঝে পালাইয়াও যাওয়া লাগে। বিচারপতি হলে জীবন সফল হয় না, কারণ মাঝে মাঝে নিষেধটাও গলে যায়। ঠিক কিনা বলেন? আমেরিকার প্রেসিডেন্ট হলেও জীবন সফল হয় না, কোটি কোটি টাকার মালিক হলেও জীবন সফল হয় না, দরবেশ বাবা হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা টাকা দিয়া ক্ষমতা দিয়া সফলতা হয় না। আল্লাহ বলে ভালো মানের মানুষ যদি হইতে পারো, ইমানদার যদি পরিষ্কার নির্ভেজাল শিরক বেদাত মুক্ত ইমানদার হইতে পারো, তাহলেই তোমার জীবনটা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। সফলতা হলো ঈমানের মধ্যে। বলেন কিসের মধ্যে? ঈমানের মধ্যে। আমার ভাইরা সেই সফল কাম মুমিন হয়েছিলেন সাহাবায়ে কেরাম। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমি গোটা দুনিয়ার সফল মানুষদের দু একটা এক্সাম্পল আপনাদের সামনে পেশ করব। একজন সফল কাম মানুষ হলেন দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। আলহামদুলিল্লাহ। অর্ধ পৃথিবীর বাদশাহী করেছেন দ্বিতীয় খলিফা উমর। আল্লাহু আকবার। মদিনার প্রেসিডেন্ট ছিলেন আমার নবী। এবার আপনারা ফতোয়া দেন, তাইলে কি ইসলামের রাজনীতি আছে না নাই? নবী নিজে মদিনা চালাইছে, হযরত উমর অর্ধ পৃথিবী চালাইছে। ঠিক কিনা বলেন? কিছু মানুষ জ্ঞান পাপী, ওরা বলে যে রাজনীতি আর ইসলাম এক জায়গায় মিশানো যাবে না। কত বড় বেয়াদব! শিক্ষা দিয়ে বলেন নাউযুবিল্লাহ। হযরত উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, কত বড় সফল মানুষ! আল্লাহু আকবার। আমার ভাইরা নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, হযরত উমর ঈমানের দিক দিয়ে কত সফল হয়েছে জানো? আমার পরে আর পৃথিবীতে নবী হবে না, রাসূল হবে না। কেউ যদি নবী হইতো, আমার উমর নবী হয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা হযরত উমরের ঈমানের পাওয়ার সফলতার গল্প কি আমি বলবো? একদিন মদিনার মেম্বারে দাঁড়াইয়া অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত উমর খুতবা দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর যখন খুতবা শুরু করলেন, রব্বুল আলামিন তখন তার চোখের সামনে থেকে সমস্ত পর্দাগুলো সরাই দিলেন। তার ঈমানের পাওয়ারটা খেয়াল করেন। ওই মদিনার মেম্বার থেকে 1200 মাইল দূরে, ভালো করে বুঝেন, 1200 মাইল দূরে ইরাকের মুসলমানরা যুদ্ধ করতেছে। হযরত উমর মদিনার মেম্বারে দাঁড়ায় দেখতেছে মুসলমানরা পাহাড়কে সামনে নিয়ে যুদ্ধ করতেছে। হযরত উমর মদিনার মেম্বারে খুতবার মধ্যে একটা বাক্য বেশি বললেন, ইয়া সারিয়াতাল জিবাল, ইয়া সারিয়াতাল জিবাল, ইয়া সারিয়াতাল জিবাল। নামাজ কমপ্লিট হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আমিরুল মুমিনিন, আজকে খুতবার মধ্যে একটা বাক্য আপনি বেশি বললেন কেন? হযরত উমর বলে, ওই মুসলমানরা ইরাকের প্রান্তরে যুদ্ধ করতেছে, আমি মদিনার মেম্বার থেকে যুদ্ধ পরিচালনার দিক নির্দেশনা দিলাম। ঠিক আছে বলেন সুবহানাল্লাহ।